বলছিলাম মাজারে বোমা পালাইছে বিচার করেন, সরকার গ্রাহ্য করে নাই। আমরা বলেছিলাম দরবারের গরু চুরি করছে বিচার করেন, সরকার গ্রাহ্য করে নাই। আমরা বলেছিলাম মসজিদে বাসর করেছে বিচার করেন, সরকার গ্রাহ্য করে নাই। আমরা বলেছিলাম বলাৎকার হয়েছে ছাত্র মাদ্রাসা বিচার করেন, সরকার গ্রাহ্য করে নাই। আমরা বলেছিলাম শামলাত চত্বরে আক্রমণ হয়েছে বিচার করেন, সরকার গ্রাহ্য করে নাই, সরকার কর্ণপাত করে নাই। আবার শাহ মাদানী হুজুর আরো বহু বছর আগে এই তাবলীগ জামাতকে নিষেধ করে যে ফতোয়া দিয়েছিলেন, সেই ফতোয়া কপি আমার কাছে আছে। 41 জন আলেম ওলামা এর পক্ষে রায় দিয়েছেন। আমরা বলেছি এরা মসজিদে দাওয়াত দেয়, ভিতর ভালো না, এরা মানুষকে দাওয়াত দেয়, ভিতর ভালো না, সরকার গ্রাহ্য করে নাই। আজকে সরকার গ্রাহ্য করতে বাধ্য হয়েছে। এরা মানুষকে জবাই করে নিজেদের মাথা মাথায় নিজেদের জায়গা নিয়ে মারামারি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচয় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বুঝলেও বহু দেরি হয়েছে বুঝতে। সরকার বুঝছে, তবে বুঝতে কি হয়েছে? যেটা আবার শাহ মাদানী বুঝছে আরো অন্তত 60 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝতে কি হয়েছে? দেরি হয়েছে। দেরিতে বুঝলো, বুঝতে পারছে এজন্য ধন্যবাদ। বুঝতে পারছে এজন্য ধন্যবাদ। আপনারা বলেন বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কি থাকবে না বন্ধ হয়ে যাবে? থাকতে হলে আমরা যে যেই ঘরে থাকি, যে যেই দলের থাকি, যে যেই দরবারের থাকি, যে যেই মাসলাকের থাকি, যে যেই মাদ্রাসা কলেজের থাকি, আমরা কি দুই হাত তুলে ঐক্যবদ্ধ হতে পারি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম রাব্বানী আবশাল মাদানী কারো ফিরালি বন্ধ করে নাই। উনি শেখ বলে গেছে তোমরা যে যেখানে থাকো বয়াত রসুল গ্রহণ করে রসুলের হাতে উঠে যাও। আলহামদুলিল্লাহ বলেন। উনি কিতাব লিখেছে নুরুল হক সাহেব কাবলা যে নূরে মুজাসসাম, আজকে আলোচনা করছি। নূরে মুজাসসাম যে কিতাব বাংলায় অদ্বিতীয় কিতাব, এটা যে পড়বে তার আকীদা এত মজবুত হবে শয়তানের টাইম নিতে পারতো না তার কোনোদিন। এই জন্য আল্লাহ পাক যেন হুজুরের কবরের মধ্যে, হুজুরের মাজার শরীফের মধ্যে জান্নাতি নিয়ামত আরো বেশি করে ভরপুর করে দেয়। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি এক? আমরা কি কথা বলেন? আমরা কি যেটা হিংসা করবো নিজের পায়ে নিজে কুড়াল দিব। ট্রেন চলে যাবে, সে ফেল করবে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই কি সুন্নি জামাতের ট্রেনে উঠতে রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করুক।